বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেট এলাকায় এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আমরা দেখছি এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা এলাকাবাসী রয়েছে তারা কিন্তু মুখোমুখি অবস্থানে আছেন। এবং সকাল ১১টার পর থেকে যে বিষয়টি আমরা দেখেছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী দ্বিতীয় দফায় যে সংঘর্ষে সেই ঘটনায় আহত হয়েছেন এবং তাদেরকে অনেককে কিন্তু চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রক্টরকেও কিন্তু আমরা আহত হতে দেখেছি। সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত থেকে বিশেষ করে ১টা থেকে ভোর ৫টা পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। তাদের মধ্যে ৪০ জন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আসলে গতকাল রাত থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই নানা খবরাখবর সংগ্রহ করছিলেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তারিফ। আমরা আসলে তার কাছে জানতে চাই, আসলে এই যে গতকাল রাত থেকে এখন পর্যন্ত যে সংঘর্ষের ঘটনা, প্রশাসনকে বা পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে না কেন? গতকাল রাত ১২টা থেকে আমি ঘটনাস্থলে উপস্থিত। তো আমি আসার পর থেকে পুলিশকে আমার নজরে আমি পাইনি। সেনাবাহিনী এসেছে ভোরের দিকে ৩:২০-এর দিকে এসে কিছু শিক্ষার্থীকে তারা উদ্ধার করে এবং সকাল ৯টা পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে তারা চলে যায়। এর মাঝখানে আমরা এই যে গতকাল রাত থেকে এখন প্রায় বেলা ২টা এই পর্যন্ত পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাইনি। এবং প্রক্টরের সাথে আমরা কথা বলেছি, প্রভিসির সাথে কথা বলেছি, তারা বারবার বলেছেন যে হাটাজারি থানার যে অফিসার ইনচার্জ আছেন তার সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করেছেন যে শিক্ষার্থীদেরকে সেভ করার জন্য, কিন্তু বারবার উনি বলেছেন যে আসলে ওনার পর্যাপ্ত ফোর্স নেই এবং উনি আসলে পর্যাপ্ত ফোর্স পেলেই উনি এখানে মোতায়েন করবেন বা ব্যবস্থা নেবেন। আপনি তো ছিলেন, আমরা এই যে দ্বিতীয় দফায় যে বিষয়টি দেখলাম, প্রচুর মারামারি দুই পক্ষের মধ্যে, বিশেষ করে ছাত্ররা ৩০ থেকে ৩৫ জন ছাত্র আহত হয়েছে। আসলে দ্বিতীয় দফায় কিভাবে সংঘর্ষের সূত্রপাত হলো এই বিষয়টা যদি একটু আপনি আমাদেরকে শেয়ার করেন। যেমন এই বিষয়টা আমরা দেখেছি যে বেলা ১১টার দিকে একটি ফেসবুক পোস্টে আমরা দেখতে পাই যে এখানে আসিফ ভবন নামে একটা ভবনে এক শিক্ষার্থীরা যেখানে থাকেন আর কি, সেই ভবনের নিচে স্থানীয়রা জড়ো হন এবং শিক্ষার্থীরা তাদের ফেসবুক পেজ বা বিভিন্ন গ্রুপগুলোতে তারা হচ্ছে বিষয়টা জানান যে এখানে স্থানীয়রা জড়ো হচ্ছেন এবং তারা শঙ্কার মধ্যে আছেন। তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন এবং সেই ঘটনাস্থলের দিকে যাওয়ার জন্য তারা যান এবং একটি পর্যায়ে দেখা যায় যে শিক্ষার্থীরা এবং এলাকাবাসী মুখোমুখি একটা অবস্থান নেয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অর্থাৎ প্রভিসি, একাডেমি, কামাল উদ্দিন এবং আমরা প্রক্টর তানভীর হায়দার আরিফ ওনাদেরকে দেখলাম যে বেশ কয়েকজন। এখানে কারা কারা আহত হয়েছে আপনি দেখেছেন? আমরা সাংবাদিক আহত হয়েছে কিনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রভিসি এরাও আহত হয়েছে কিনা একটু যেমন ঘটনার সূত্রপাত আজকে যে দ্বিতীয় দফার সংঘর্ষের সূত্রপাত প্রথম দিকে একদম আহত হন হচ্ছে প্রভিসি, কামাল উদ্দিন। তার পরবর্তীতে আমরা দেখি হচ্ছে প্রক্টর এবং শিক্ষার্থীদের ব্যাপক পরিমাণে শিক্ষার্থী মাথায় ইনজিওর্ড হয় এবং ফিজিক্যালি বিভিন্ন জায়গায় ইনজিওর্ড হওয়ার বিষয়টা আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা দেখছি যে কিছুক্ষণ পরপরই শিক্ষার্থীদের উপরে চড়াও হচ্ছে, শিক্ষার্থীদের উপরে এলাকাবাসী চড়াও হচ্ছে এবং তাদের উপরে বারবারই একটা আক্রমণের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা আসলে প্রতিরোধ করার চেষ্টা করছেন আসলে, কিন্তু এরা এত অর্গানাইজভাবে শিক্ষার্থীদের উপরে হামলা করছে যে শিক্ষার্থীরা তারা পেরে উঠছে না আসলে বিষয়টা। আচ্ছা, এই যে বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই মুহূর্তে আমরা কাউকে দেখছি না, তাহলে সমস্যার সমাধান কিভাবে হবে? আসলে আপনি তো বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন কাভার করেছেন, এই বিষয়টা যদি একটু জানাতেন। আসলে প্রশাসনের বিষয়টা কালকে রাত থেকে একটু ধোঁয়াশার, আসলে প্রশাসনকে আমরা খুব একটা স্পোর্টে দেখতে পাইনি। আমি কালকে রাতে যখন স্পোর্টে আসি তখন 2জন সহকারী প্রক্টরকে দেখতে পাই, কিন্তু যখন সংঘর্ষ শুরু হয় কালকে রাতের মেইন সংঘর্ষ যেটা বলে বড় করে যে সংঘর্ষটা শুরু হয় তখন তাদেরকে আমরা দেখতে পাইনি এবং নিরাপত্তা। ধন্যবাদ। এতক্ষণ আসলে আমরা জানছিলাম গতকাল রাত থেকে আজকে সকাল পর্যন্ত কি অবস্থা। তো এখনো পর্যন্ত আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকা থেকে।